শারদ উৎসবের মুহূর্তে ট্রাফিক জ্যামে নাকাল শহর আগরতলা। যানবাহনের জ্যামে আটকে পণ্ড হচ্ছে জরুরি কাজ। এদিকে ট্রাফিক জ্যামে হয়রান জনজীবনকে স্বস্তির দিকে নিতে ব্যর্থই রাজ্য সরকার বলে অভিমত সাধারণ মানুষের। ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতে গিয়ে শুধুমাত্র জরিমানা সংগ্রহের বহর বাড়িয়ে চলছে বলে অভিযোগ ট্রাফিক দফতরের বিরুদ্ধে। ট্রাফিক আইনে জরিমানার অর্থ সড়ক নিরাপত্তা এবং সুচারু ট্রাফিক ব্যবস্থার উপর খরচ করার বিধান থাকলেও তাৎপর্যপূর্ণভাবে গত ৩ বছরে মোট জরিমানা সংগ্রহের মাত্র ১% অর্থই এই খাতে খরচ করতে পেরেছে সরকার। প্রশাসনিক কেন্দ্র তো বটেই, অপেক্ষাকৃত যে সড়কগুলো কম যানবাহন যাতায়াত করে সেগুলিতেও দিনের কিছু নির্দিষ্ট সময়ে যানজটের জ্বালা অনুভব করতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। শহর আগরতলার ব্যস্ততম বটতলা, প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, হরিগঙ্গা বসাক রোড, কামান চৌমুহনী, উত্তর গেট ইত্যাদি এলাকাগুলিতে সাধারণ সময়েই ট্রাফিক জ্যামে নাকাল হতে হয় শহরবাসীকে। উৎসব মুখর রাজধানীতে এবার ট্রাফিক জ্যামের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। ট্রাফিক জ্যামের দৌলতে উৎসব মুখর রাজধানীর স্মার্ট সিটি আগরতলা পর্যবসিত হয়েছে অবরুদ্ধ নগরীতে। রাস্তায় যানবাহনের গতিপথ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না, কিন্তু ব্যস্ত আগরতলায় তাদের দেখা মিললেও তারা ব্যস্ত থাকেন স্মার্টফোনে যানবাহনের ছবি তুলে অনলাইন জরিমানার জন্য পাঠাতে। ওয়াকিটকি তাদের বেজে যায়। কোনো কোনো এলাকায় স্পর্শকাতর সময়ে কর্তব্যরত অবস্থায় মুঠো ফোন নিয়ে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার অভিযোগ রয়েছে একাংশ ট্রাফিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। শহরে নানা জায়গায় যানজটের খবর এই ধারে ছড়ায়। প্যান্টের পকেটে গোজা সোয়াইপ মেশিনে তথাকথিত আধুনিকতার ছোঁয়া আছে জরিমানা আদায়ের ক্ষেত্রে, কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে তাদের আনস্মার্ট মনোভাব নাগরিকদের কাছে হয়ে উঠেছে অনেকটাই বিরক্তির কারণ। সরকারি তথ্য অনুসারে গত ৩ বছরে ট্রাফিক জরিমানা আদায় হয়েছে ৫৮,৮৭,৭৯,৮০৯ টাকা। সে জায়গায় এই ৩ বছরে সড়ক নিরাপত্তার জন্য খরচ হয়েছে মাত্র ৫,৬,৮১,৮৯৬ টাকা। অথচ জরিমানা আদায়ের অর্থের মাত্র ৯.৫২% অর্থ খরচ করা সম্ভব হয়েছে সড়ক নির্মাণে। রাজ্য সরকার সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে জরিমানা থেকে সংগ্রহ অর্থের ৫০% অর্থ সড়ক নিরাপত্তার কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। অথচ সরকারি তথ্যে দেখা যাচ্ছে মোটা অঙ্কের জরিমানা সংগ্রহ করা চললেও সড়ক নিরাপত্তায় সেই অর্থ আর খরচ করতে পারছে না রাজ্য সরকার। ৯০% অর্থই খরচ হচ্ছে না কিংবা সরে যাচ্ছে অন্য খাতে। অপরদিকে ট্রাফিক ইউনিটে প্রয়োজনের তুলনায় লোকবল অনেক কম। সন্ত্রাসবাদ নির্মূলের জন্য প্রশিক্ষিত টিএসআর বাহিনীকে অনেকটা বেআইনিভাবে শহরের ট্রাফিক ব্যবস্থায় লাগানো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই শহরের মোবিলিটি ট্রেন্ড বা গতিবিধির ধরন সম্পর্কে তারা অবগত নন বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তাদের প্রশিক্ষণও কম অথবা নেই এর শামিল। ফলে মূল সমস্যা সমাধানে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারছেন না তারা। অনেক ক্ষেত্রে ভিআইপিদের আনাগোনার সময় ট্রাফিক কর্মকর্তাদের তৎপরতা দেখা গেলেও সাধারণ সময়ে তাদের এই তৎপরতা দেখা যায় না বলেই অভিযোগ শহর আগরতলাবাসীর। কোন রকম পলিসিবিহীন ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তরের মতো নজির ভারতে আর কোথাও নেই বলেও মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। যে রাজ্যে ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পলিসিই নেই, সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট বা প্রশিক্ষণ প্রাপ্ত প্রয়োজনীয় ট্রাফিক কর্মকর্তা থাকার বিষয়টি অনেকটাই অলীক কল্পনার শামিল। সার্বিক পরিস্থিতিতেও শারদীয় দুর্গোৎসবের মুহূর্তে শহর আগরতলাকে যানজট মুক্ত রাখার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।